আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজিটাল এসকে সার্ভিস সেন্টার চাকতাই চামড়াগুদাম চট্টগ্রাম থেকে সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে এই অ্যানালগ স্কেলকে কিভাবে ডিজিটাল করে সেই বিষয় নিয়ে হাজির হলাম। আমরা আজকে আমরা অনেক ধরনের এই অ্যানালগ স্কেলকে আমরা ডিজিটাল করেছি, যার আমরা ভিডিও কখনো আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করি নাই। তো বিশেষ করে আজকে যেহেতু একটি কাজ করতেছি, এই জন্য আপনাদের সামনে আজকে চ্যানেলের মধ্যে আপলোড করার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা দেখেন যে এটা হচ্ছে একটি অ্যানালগের স্কেল, যেটার কোনো ব্যাটারি থাকে না, কোনো ডিসপ্লে থাকে না, কোনো সার্কিট থাকে না। এটা আগের শুধুমাত্র কি স্প্রিংয়ের মাধ্যমে শুধু সম্পূর্ণ লোহা দিয়ে এই স্কেলটা, যা আমরা এই সচরাচর সবাই চিনি অনেক আগের স্কেল এগুলো। তো এগুলো ডিজিটাল স্কেল বাইর হওয়ার আগের স্কেলেই দেখেন এই পিতল এগুলোর মাধ্যমে এই স্কেলগুলো পরিমাপ করা হয়। শুধু শিল দেওয়ার মাধ্যমে এগুলো পরিমাপ করা হয়। দেখেন, যারা এই স্কেল আছে আপনারা চিনছেন, এটা পিতল, এটা হচ্ছে একটা পিতলের, আর এটা হচ্ছে এই অ্যানালগ স্কেলের উপরের যে একটা কভার থাকে, এই কভারটা এটা। তো এই অ্যানালগ স্কেলকে আজকে আমরা ডিজিটাল করতেছি। তো আপনারা দেখেন আমরা কিভাবে ডিজিটাল করতেছি। এখানের মধ্যে সচরাচর বেশ কিছু বিষয়, যা খুব মামুলিক বিষয়, যে এটা কোনো এত কঠিন বিষয় নয় অ্যানালগ স্কেলকে ডিজিটাল করার জন্য। তো চাইলে আপনারা অতি সহজের মধ্যেই, আপনারা যারা কাজ করেন ডিজিটাল স্কেলের, আপনারা অতি সহজেই ডিজিটাল স্কেল করতে পারবেন অ্যানালগ স্কেলকে। শুধুমাত্র এই লোড সেল কীভাবে লাগাইতে হয় দেখেন এটা। আর এই বক্স যেটা এটা আমার এই কারখানার মধ্যে, অর্থাৎ আমি একটা ওয়ার্কশপ নিয়েছি, আমার ওয়ার্কশপের মধ্যে এই বক্স আমরা তৈরি করেছি। লোড সেল এর যে লোড সেল যেখানে লাগাই সেটাও আমরা তৈরি করেছি, আর লোড সেল মাঝখানে যে ছিদ্র করতে হয় সেটা ছিদ্র করেছি, এবং লোড সেলটা কীভাবে লাগাচ্ছি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই বক্সের উপরে কিভাবে আমরা মনিটরটাকে আমরা প্রতিস্থাপন করব, কিভাবে লাগাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা মনোযোগ সহকারে, এবং যে আপনারা যে অনায়াসে যে ডিজিটাল স্কেলকে আপনারা কী করতে পারবেন, এই অ্যানালগ স্কেলকে আপনারা ডিজিটাল করতে পারবেন। তো আশা করি আপনাদের থেকে কোনো কাজ আপনারা কী করতে পারবেন আর ছাড়বেন না। তো দেখেন আমরা এইটা একটি 200 কেজি স্কেলের একটি লোড সেল রয়েছে। 200 কেজি স্কেলের লোড সেলের মধ্যে আমরা লাগাচ্ছি যে এই স্কেলটি মূলত এই স্কেলটি রয়েছে একটি অ্যানালগ স্কেল। এটা চাইলে আমরা 500 কেজি ক্যাপাসিটি দিতে পারবো, চাইলে 1000 কেজিও লোডসে আমরা ক্যাপাসিটি দিতে পারবো। ইনশাল্লাহ এটা অনায়াসে এটার বহন কী করতে পারবে, পরিমাপ করতে পারবে। তো এটার মধ্যে আমরা যে একটা আমরা কি বল্টু লাগাইছে, যে বল্টুটা দেখতেছেন লোড সেলের উপরে উঠে আছে, এটা কিন্তু ভিতরের সাইড থেকে আমরা কি করেছি, বক্সটা আমরা বার করে আমরা এই লোড সেলের মাঝখানে কি ছিদ্র করে আমরা লোড সেলটা দিয়ে আমরা যেটা স্প্রিং নিচের থেকে যে স্প্রিংটা আসছে, তো এই স্প্রিংটার সাথে আমরা কি করেছি, এটা জয়েন করে দিয়েছি, এবং এটা লোড সেলের মাঝখানে বরাবর আমরা কি করে দিয়েছি, জয়েন করে দিয়েছি। আর লোড সেলের আর এক পাশে যে 4টি বল্টু রয়েছে, এই 4টি বল্টু আমরা লাগানো হয়েছে। আর এক পাশে আমরা 4টি বল্টু লাগাই নেই, আর এক পাশে আমরা শুধুমাত্র একটি বল্টু, যা এটা আপনারা দেখতেছেন যে আমরা এই বল্টুটাকে লাগানো হয়েছে। তো খুব সুন্দরভাবে আমরা যত্ন সহকারে এই স্কেলটি কাজ করতেছে, আপনারা দেখুন। তো এইটা হচ্ছে অ্যানালগ, এখানে নিচে কোনো লোড সেল নাই, যেহেতু আপনারা দেখছেন এই লোড সেলটি মনিটরের সাথেই থাকবে, মনিটরের এর নিচেই থাকবে যে লোড সেলটি। এই যে একটা যে আপনারা এই বক্স, যেটা এই বক্সটি, এটা লোড সেলের বক্স। তো এই বক্সটার মধ্যে লোড সেল থাকবে, এর উপরে কি থাকবে, মনিটর থাকবে। তো লোড সেলের বক্স এটা আমি আমার ওয়ার্কশপের মধ্যে আমরা তৈরি করেছি, এবং কি কি লাগে না লাগে আপনারা যদি যারা জানতে চান, তারা অবশ্যই আমার সাথে আপনারা আমার এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ দিব যে কীভাবে ডিজিটাল করে এবং অ্যানালগ স্কেলকে কীভাবে ডিজিটাল করে, আপনাদেরকে অবশ্যই আমি কী করব এই ব্যাপারে কিছু আমি পরামর্শ
দেওয়ার জন্য চেষ্টা করব। যারা আপনারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক রয়েছেন, তো আপনারা অবশ্যই দেখতেছেন এই খুব সুন্দর, কিন্তু যারা অনেকে জানে না এরকম স্কেল কীভাবে ব্যবহার করে, এই ডিজিটাল স্কেল যে কীভাবে করে। তো আপনারা অবশ্যই কী করবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যারা করতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন খুব সুন্দরভাবে এটা আমাদের এখন কি হয়ে গেছে, এটা ফিটিং হয়ে গেছে এবং খুব পরিপূর্ণভাবে কাজটা মানে হচ্ছে, খুব সুন্দর হচ্ছে এবং কত সুন্দর লাগতেছে দেখেন। এখন আগের স্কেল আমরা বাদ করে এখন ডিজিটাল আমরা লাগিয়ে দিয়েছি। দেখেন লোড সেল এখন পাবে। এখন আমার এখন কোড মারবে, কোড মারার পর এটা আমরা কি করব, এই ক্যালিব্রেশন করার পর এটা ওকে হয়ে যাবে। এখন আমরা পরীক্ষা করতেছি, পরীক্ষা করে দেখেন আপনাদেরকে, দেখেন আপনারা কী বা কিসের পর কী করতেছি, এটা পরীক্ষা চলতেছে বর্তমানে এখন। এই দেখেন আমরা এখন ওজন দিচ্ছে এখন নিজেই আমার। হ্যাঁ, এখন আমি ক্যালিব্রেশন করছি। উনি 65 কেজি, আমি 65 কেজি দিচ্ছি। এখন আমরা আপাতত স্কেলটাকে 500 কেজি বানাবো। এই দেখেন এই স্কেলটাকে আমরা 500 কেজি বানিয়েছি। তো স্কেলটা এখন আমরা এটা যেহেতু পরীক্ষা করতেছি, দেখেন এটা আস্তে আস্তে এটা কিসের থেকে কী হবে। এখন এটা ক্যালিব্রেশন আমরা একটা মাত্র টেস্টিং ক্যালিব্রেশন করলাম আমরা একটু পরে। এখন একটা শিল দিচ্ছি, দিয়ে দেখতেছি ওজন আসতেছে কি না। তো এটার এই দেখতেছি আমরা পরীক্ষা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।